21শে এপ্রিল 1884। ভোরবেলা কাদম্বরী দেবী মারা গেলেন। টানা দুদিনের সকলের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ঠাকুরবাড়ির সর্বগুণ সম্পন্না যোগ্যতমা বধূটি মনের মধ্যে এক রাস অভিমান নিয়ে চলে গেলেন পরপারে। তার শেষ যাত্রায় সঙ্গ নিলেন রবি, সোমেন্দ্র, দীপেন্দ্র ও অরুণেন্দ্র। সারাটা পথ রবি একটিও কথা বললেন না, ফিরে এসেও না। 24 বছরের জীবনে মৃত্যুকে এত কাছ থেকে আগে কখনো দেখেননি তিনি। তার সবচেয়ে আপন মানুষটি অভিমান করে চলে গেলেন। কত কি সাধ অপূর্ণ রয়ে গেল, কত কথা অকথিত রইল। আর একটু মনোযোগ দিলে হয়তো বিপত্তি ঘটত না। জ্যোতিদাদা দূরে সরে গিয়েছিলেন বলেও রবির উচিত ছিল আরো কাছে এগিয়ে আসা। এই আফসোস কখনো যাবে না। মহর্ষির নির্দেশে পুড়িয়ে ফেলা হলো কাদম্বরীর সমস্ত হাতের লেখা। খবরের কাগজে মোটা রকম ঘুষ দিয়ে খবর বন্ধ করা হলো। এইভাবেই ঠাকুরবাড়ির সুন্দরীতমা বিষণ্ণতমা নারীটির মৃত্যু ঢাকা পড়ে গেল অনন্ত রহস্যের মোড়কে। কিন্তু রবির হৃদয় থেকে তাকে উপড়ে ফেলতে পারলেন না কেউই। কাদম্বরীর প্রথমবারের আত্মহননের চেষ্টার পরে তারকার আত্মহত্যায় রবি লিখেছিলেন, যদি কেহ শুধাইত আমি জানি কি যে সে কহিত, যত দিন বেঁচে ছিল আমি জানি কি তারে দহিত।